يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে, আরে ইমানদার বান্দা, আরে ইমানদার বান্দি, ইস্তাইনু, তোমরা আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো, আমি মহান আল্লাহ তাআলার দরবারে চাও, বিসসবরি ওয়াসসালাহ, কিসের মাধ্যমে বান্দা চাইবা? আমি আল্লাহ তাআলার দরবারে। আরে বান্দা, আরে বান্দি, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করবা। এক নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলার দরবারে চাও রে বান্দা। আরে বান্দা, আরে বান্দি, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে কোন জিনিসের প্রয়োজন তোমার, আমি আল্লাহর দরবারে যাও, নামাজের মাধ্যমে যাও। এক নম্বর হলো নামাজের কথা আল্লাহ বলেছেন, নামাজের মাধ্যমে যাও। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে যাও। আরে বান্দা, আরে বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে দুই নম্বরে ধৈর্য নামক নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে যাও। আরে বান্দা, তুমি বিপদে পড়ছো, তুমি মুসিবতে পড়ে গেছো, আরে বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে ধৈর্যের মাধ্যমে তুমি যাও। বান্দা, তোমার কি লাগবে, কোন জিনিসের প্রয়োজন তোমার, ওই জিনিসের বিষয়টা আমি আল্লাহ তাআলার দরবারে তুলে ধরো। ওই বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর দরবারে ধৈর্য নামক নিয়ামতের মাধ্যমে প্রার্থনা করো। বান্দারে, আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে দেরি হবে, চাইতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করতে একটা মুহূর্ত দেরি করব না। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। বান্দা যখন বিপদে পড়বে, তখন বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবে। এক নম্বর হলো নামাজ, দ্বিতীয় নম্বর হলো ধৈর্য, সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে চাইবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আরে বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করো। আর তোমরা মাছওয়ালা ইউনুস নবীর মতো হইও না, যখন সে বিপদে কাতর হইয়া আমি আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করছিল। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আরে বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করো। আরে বান্দা, বান্দা,
আমি আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ কিভাবে করবা? এর বান্দা তুমি একটা বিপদে পড়ে গেলা, একটা মুসিবতের সম্মুখীন হয়ে গেলা, বান্দারে তুমি বিরক্ত হইবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হইতে তুমি নৈরাশ হইবা না, তুমি ধৈর্য হারা হইবা না। এরে বান্দা, এরে বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে নৈরাশ না হইয়া, ধৈর্য হারা না হইয়া, আমি আল্লাহ তাআলার দরবারে যদি ধৈর্য নামক নিয়ামত পালন করতে পারো রে, আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি মহান আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ প্রদান করতে দেরি করব না। তাহলে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা দরবারে চাইতে হবে। এবার আসুন, আল্লাহ তাআলা ধৈর্যের মাধ্যমে বান্দাবান্দিকে কোনো কোনো সময় পরীক্ষা করে থাকে। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মাঝে মধ্যে বান্দা বান্দিকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার মধ্যে ফেলে দিয়া আমি বান্দাকে পরীক্ষা করি, মাঝে মধ্যে ভয়ভীতি দিয়া আমি আল্লাহ বান্দা বান্দিকে পরীক্ষা করে, মাঝে মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির ধন সম্পদগুলিকে নষ্ট করে দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে, এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে রে, এই পরীক্ষার মধ্যে যারা পাস হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্যকারী বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামতের ঘোষণা দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দা বান্দিকে পরীক্ষা করে ক্ষুধার্ত অবস্থায় ফেলে দিয়া, আবার মাঝে মধ্যে ভয়ভীতি দিয়েও আল্লাহ বান্দা বান্দিকে কী করে? পরীক্ষা করে। আবার মাঝে মধ্যে বান্দা বান্দির ধন সম্পদকে ক্ষয় করে বা ধ্বংস করে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে, যারা ফার্স্ট হতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য এর পরিবর্তিতে আল্লাহ তাআলার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে উপস্থিত হয়েছে। নবীজির দরবারে গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে শয়নরত অবস্থায় অসুস্থ হইয়া নবীজি কাতরাচ্ছেন। জ্বরে, প্রচণ্ড জ্বরের কারণে নবীজি কাতরাচ্ছেন, আর নবীজি শয়নরত অবস্থায় পড়ে আছে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীর মুবারকে একটা চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারকের উপরে হযরতে আনাসের হাতটাকে একটু রাখলেন। হাতটাকে রাখার পরে হযরতে আনাস নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার শরীরের মধ্যে প্রচণ্ড তাপ, অনেক গরম হয়ে আছে গো নবী। এবার নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে আনাস,
সানাসরা। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে এইভাবে পরীক্ষা করে, এর চাইতে আরো বেশি পরীক্ষা করে, এর চাইতে আরো কঠিন পরীক্ষা করে রে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দেয়। এই পরীক্ষার মধ্যে নবী রাসূলগণ ফার্স্ট হয়ে যায়, রেজাল্ট ভালো করে, এর বদৌলতে মহান আল্লাহ নবী রাসূলগণদেরকে পরকালে উত্তম প্রতিদান প্রদান করবে। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে নেককার বান্দা বান্দিকে, মুমিন বান্দা বান্দিকে, ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্যে যেই সমস্ত নেককার বান্দা বান্দি সম্মুখীন হয়ে যায়, এই কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়, নেককার বান্দা বান্দির কাছে এই বিষয়টা সহজ হয়ে যায়। তারা কোনোদিন এমন মনে করে না যে আমরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছি, তারা কোনোদিন ধৈর্য হারা হয় না। তারা আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে মহান আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবে। এই জন্য আল্লাহ তাআলার দরবার থেকে কখনো আমাদেরকে নৈরাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। যতই বিপদে পড়ি, যতই বিপদের সম্মুখীন হয় না কেন, আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব নবীকে কঠিন পরীক্ষা করছে। বছর কি বছর পার হয়ে গেছে, মাস কি মাস পার হয়ে গেছে। হযরত আইয়ুব নবীর শরীরে আল্লাহ রব্বুল আলামিন একটি রোগ ঢুকাইয়া দিছে। আর ওই রোগের মধ্যে আক্রান্ত হইয়া হয়ে হযরত আইয়ুব নবী আল্লাহ তাআলার দরবারে ডাকতে আরম্ভ করছে, ওগো মাওলা, আমি কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি। ও মাওলা, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। আপনি যতই কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন করেন, আমি কোনোদিন একটা মুহূর্তের জন্য ধৈর্য হারা হব না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করত। এইভাবে মাস কি মাস পার হয়ে গেছে, বছর কি বছর পার হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। নবী রাসূলগণদেরকেও আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বিপদের সম্মুখীন যখন আমরা হয়ে যাব, আল্লাহ তাআলা দরবারে বেশি বেশি করে ধৈর্য ধারণ করতে হবে। এতে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। وجزاهم بما صبروا جنة وحريرا আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেই সমস্ত বান্দা বান্দি ধৈর্য নামক নিয়ামত ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ এর বদৌলতে আমার তৈরি জান্নাত নামক নিয়ামত দান করব। আল্লাহ তাআলা কি বলছে? ধৈর্য নামক নিয়ামত যারা ধারণ করবে, এর বিনিময়ে, এর প্রতিদানে বা এর বদলায় আল্লাহ তাআলা ধৈর্যকারীশীলদেরকে তিনা তৈরি জান্নাত নামক নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ধৈর্য নামক নিয়ামত ধারণ করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই আপনাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলা আলিহি
وأصحابه وسلم. الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, মহাব্বতে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, মহাব্বতে পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন। এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে ইউজালা ওয়ালা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি দিলে আসমান, দিয়েছ জমিন, সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন। লা
ইলাহা, মাশাআল্লাহ, মহব্বতে বল, ইল্লাল্লাহ লা ইলাহা, হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করার মধ্যে অটল হয়ে যাও, ওয়ারাবিতু, এবং তোমরা দুশমনদের মোকাবেলায় দৃঢ় হয়ে যাও, মজবুত হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাহাতে করে তোমরা সফলকামী বান্দাবান্দি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলেন,